চব্বিশের ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ইউটিউবার সালমান মুক্তাদির। তবে এবার বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মুক্তির পরপরই একটি পোস্ট শেয়ার করে ফের আলোচনা ও সমালোচনায় এসেছেন সালমান মুক্তাদির। মূলত যে পোস্টটি তিনি শেয়ার করেছেন সেটি বিএনপিকে কটাক্ষ করে বানানো। পোস্টটিতে বিএনপির আমলের কিছু কুকর্মের নিউজের পেপার কাটিং সংযোগ করা এবং সেখানে ক্যাপশন দেয়া, বিএনপির ঐশ্বরিক আমল, যে আমলে আল্লাহর পাঠানো ফেরেশতা দ্বারা পরিচালিত হতো বাংলাদেশ। শত্রু আইডেন্টিফাইড, নাও উই আর অফ এন্ড উই আর লুকিং ফর শত্রু। উক্ত পোস্টটি দিয়েছেন ইশতিয়াক হোসেন অনি নামের এক নেটিজেন। উক্ত পোস্টটি শেয়ার করে সালমান মুক্তাদির ক্যাপশনে জুড়ে দেন, আমরা গুয়ের প্যাকেট চেঞ্জ করেছি, নতুন প্যাকেটের ভেতরেও গু ভরা, আমরা সেই গু খেয়ে খুশি হচ্ছি। এরপরে তিনি আরো যোগ করে লেখেন, আমাদের অ্যাচিভমেন্টটা হচ্ছে আমরা নতুন প্যাকেট চেঞ্জ করেছি, কিন্তু গু যে সেম, গন্ধটাও সেম, এটা এখনো আমরা বুঝতে পারিনি। আমরা সত্যি গু খাওয়া জাতি, অ্যান্ড উই ভেরি ওয়েল ডিজার্ভ দ্য গু। এরপরে সালমান মুক্তাদির এগিয়ে যাও বাংলাদেশের বিপরীতে লিখেছেন, এগুয়ে যাও বাংলাদেশ, কি আর বলবো। পোস্টটি শেয়ারের পরপরই নেটিজেনরা সালমান মুক্তাদিরকে তুলোধুনো করছেন, আবার অনেকেই তার এই ক্যাপশন সমর্থনও করছেন। এক নেটিজেন সালমান মুক্তাদিরের উদ্দেশ্যে লিখেছেন, আমরা তোমাকে জামাত রাজনীতির সাথে দেখতে চাই। উক্ত কমেন্টটির জবাবে সালমান মুক্তাদির বলেন, আগ্রাসী পশুবাদী নিরক্ষর অনুসারীদের উপেক্ষা করলে বিদ্যমান সকল দল ও দলগুলো শুধু নেতাদের সাথেই রয়ে যায়। এরপরে তিনি জামাত প্রসঙ্গে লেখেন, আশ্চর্যজনকভাবে জামাতই একমাত্র দল যাদের প্রকৃত অর্থ, শিক্ষা এবং সমর্থনের দিক থেকে দল চালাতে আরও ভালো লোক রয়েছে। এরপরে আরও যোগ করে লেখেন, এখন আমাকে ফ্যাক্ট বলার জন্য জামাত বানিয়ে না দিলেই হলো। এরপরে এক নেটিজেন লিখেছেন, যেসব পত্রিকায় নিউজ আসছে শুধু নামগুলো দেখেন, আর কিছু দরকার নাই। আরেক নেটিজেন লিখেছেন, আপনি হুদাই বেশি বুঝেন, আমাদের টার্গেট 7 সিস্টার্স। অনেক নেটিজেন সালমান মুক্তাদিরকে সমর্থন করেও কমেন্ট করছেন সেই পোস্টে। চব্বিশের ছাত্র আন্দোলন থেকেই সালমান মুক্তাদির মূলত তার নিজস্ব সোশ্যাল মিডিয়ায় রাজনীতি বিষয় নিয়ে মতামত দেওয়া শুরু করেছেন। তিনি ছাত্র আন্দোলনের পক্ষে থেকে ছাত্রদের অনেক সাপোর্ট দিয়েছেন, যার ফলে হাসিনা পতনের পর বীরের বেশে তাকে বরণ করে নিয়েছিল এদেশের জনতা। তবে চব্বিশের আন্দোলনের আগে রাজনীতি নিয়ে সেরকম আলোচনায় ছিলেন না তিনি। প্রেম ঘটিত ব্যাপার নিয়ে সবসময় আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু ছিলেন সালমান মুক্তাদির। পারভেজ মোশাররফ, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।